আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান চারিদিকে শুধু জিনার উপায় উপকরণ, শুধু জিনার উপায় উপকরণ সবকিছু। জিনা থেকে বাঁচার পদ্ধতি কি? মানুষ যদি নিজের ইমানের শুদ্ধতা, ইমানের শক্তি এবং শুদ্ধতা অর্জন না করে, তবে জিনা এবং অন্য প্রকার পাপ থেকে সে নিজেকে বাঁচাতে পারবে না। তাহলে জিনা থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো ইমানি শক্তি, ইমানি শুদ্ধতা। তাছাড়া কোনো অবস্থাতেই জিনা থেকে বাঁচা সম্ভব না। হাদিসে রয়েছে জিনার ব্যাপারে অনেক কিছু। আল্লাহ রসুল বলেন যে কুতিবা আলা ইবনে আদম নসিবুহু মিনাজ জিনা ফামাদরিকু যালিকা লা মাহালাতাল আইনানি জিনা হুমান নজর ওয়াল উযুনানি জিনা হুমাল ইস্তিমা ওয়াল লিসান জিনা হুল কালাম ওয়াল ইয়াদু জিনা হাল বাতশ ওয়াল রিজল জিনা হাল খাতা ওয়াল কলবু ইয়াহভি ওয়া ইয়াতামান্না ওয়া ইউসাদদিকু যালিকাল ফরজ আও ইউকাযযিবুহু। হাদিস রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন আদম সন্তানের জন্য তার অংশের জিনা, বিভিন্ন অংশের জিনা নির্দিষ্ট আছে, যা সে অবশ্যই করে থাকে বা তার দ্বারা সংগঠিত হয়ে থাকে। মানে কামভাবে দেখা, কাউকে কামভাব নিয়ে দেখা চোখের জিনা, কামসূচক কথাবার্তা শোনা এটা হলো কানের জিনা, এ বিষয়ে কথাবার্তা বলা মানে জিহ্বা দ্বারা জিনার কথাবার্তা বলা জিহ্বার জিনা, হাত দিয়ে ধরা হাতের জিনা, হ্যাঁ, এই জন্য হেঁটে যাওয়া, কারোর জন্য হেঁটে যাওয়া পায়ের জিনা, এ সম্পর্কে কামনা বাসনা পোষণ করা অন্তরের জিনা। এরপর লজ্জাস্থান হয় ব্যভিচারের কাজটা সম্পন্ন করে অথবা বিরত থাকে। এই জন্য আল্লাহ রসুল এই বলেছেন যে জিনা মানে মানুষ যেন কুচিন্তা মনের মধ্যে লালন না করে, কুচিন্তা থেকে জিনার জন্ম হয়। এবং আল্লাহ রসুল বলেন, কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা তো করবেই না, জিনার কামভাব ইচ্ছা পয়দা হয় এরকম পরিবেশেও তোমরা যাবে না। মানব দেহের মধ্যে মানবের অন্তর হচ্ছে শাসক স্বরূপ। অন্তরে কুচিন্তার উদয় হলে যদি তা অন্তরের মধ্যে লালন করা হয়, তবে পাপ থেকে মানুষ বিরত থাকতে পারে না। অন্তর যখন খারাপ চিন্তা লালন করতে থাকে, তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অন্তরের কামনা পূর্ণ করার কাজে রত হয়। সুতরাং অন্তরে কুচিন্তা উদয় হলে সর্বশক্তি দিয়ে তা দূর করার চেষ্টা করতে হবে, ইমানের শক্তিকে বৃদ্ধি করতে হবে। তাছাড়া জিনা থেকে বাঁচা সম্ভব নয়। আমিন।